প্রথম ইতালিয়ান হিসেবে ব্রাজিলের কোচ হয়েছেন কার্লো আনচেলত্তি। 26শে মে থেকে শুরু হয়েছে তার পথ চলা। 2022 বিশ্বকাপে ব্যর্থতার পর সরে দাঁড়াতে তিতে তারপর থেকে আনচেলত্তিকে পাওয়ার চেষ্টা করেছিলেন ব্রাজিল, কিন্তু ক্লাব ফুটবলে সফল কোচ প্রতিবার ফিরিয়ে দেন ব্রাজিলকে। হ্যাঁ দর্শক, হঠাৎ করে ব্রাজিলের কোচ পদ ছাড়ার কথা আনচেলত্তির মুখে কেন? কোথায় কোচিং করাতে চান তিনি? তবে কি বার্সেলোনায় যেতে চান ইতালিয়ান এই কোচ? বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টাইন কাছে 4-1 গোলে হারার পর থেকেই আনচেলত্তিকে নিয়ে জল্পনার শাখা প্রশাখা বিস্তার করতে শুরু করে। নীল সাদা যাচ্ছিদারীদের কাছে হারের পর দরিবাল জুনিয়রকে বরখাস্ত করে ব্রাজিল। তারপরে ব্রাজিলের জাতীয় দলে দায়িত্ব গ্রহণ করেন আনচেলত্তি। ওহেন বশিরা কোচ বেশ বুঝতে পারেন তিনি দারুণ এক চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে। ব্রাজিলের হয়ে খেতাব জিততে না পারলে তার দিকে দিয়ে আসবে সমালোচনা। এক সাক্ষাৎকারে আনচেলত্তি যদিও বলেছেন জিততেই হবে এমন প্রত্যাশা চাপ নেই তারই উপর। ব্রাজিলের দায়িত্ব ছেড়ে দিলে তিনি কেবল রিয়াল মাদ্রিদ দায়িত্ব নেবেন। এদিকে বছরে দুয়েকের কাছে জাতীয় দলে নেই নেইমার। তার ফেরার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, তবে চোট সেই সম্ভাবনায় জল ঢেলে দেয়। ব্রাজিলের তারকা ফুটবলার বলেছেন চোট নয়, অন্য কারণে তার জায়গা হয়নি জাতীয় দলে। নেইমারকে নিয়ে কম কালি খরচ হয়নি সংবাদ মাধ্যমে। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন আগামী বছর বিশ্বকাপ নেইমার দলে জায়গা পাবে, তবে সেজন্য তাকে কয়েকটি শর্ত পূরণ করতে হবে। কিছু দলে ফিরতে হলে শারীরিক দিক থেকে নেইমারকে 100-তে 100 ফিট থাকতে হবে। ব্রাজিল জাতীয় দলের হয়ে নেইমার শেষ খেলেছেন 2023 সালে অক্টোবরে। তারপর বহুবার চেষ্টা করেও নেইমার আর জাতীয় দলে ফিরতে পারেননি। আনচেলত্তি কোনো রকম রাগ ঠাগ না করে বলেছেন নেইমারের প্রতিভা সম্পর্কে সবাই জানে। আধুনিক ফুটবল প্রতিভা কাজে লাগাতে হলে সংশ্লিষ্ট ফুটবলারকে শারীরিক দিক থেকে ফিট থাকতে হয়। শারীরিক দিক থেকে 100-তে 100 ফিট হলে জাতীয় দলে ডাক পাওয়ার সমস্যা নেই নেইমারের। আনচেলত্তি কোচ হয়ে ব্রাজিলকে রিমোট কন্ট্রোল হাতে দাঁড়িয়ে 4টি ম্যাচে। বিশ্বকাপের আগে তার হাতে আরও 6টি ম্যাচ রয়েছে। ইতালিয়ান ম্যানেজমেন্ট বলেছেন ব্রাজিলের পর তিনি যদি কোনো দলের দায়িত্ব নিতে চান সেটি কেবল রিয়াল মাদ্রিদ।